আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026। তো শ্রেণী হচ্ছে চতুর্থ এবং বিষয় হচ্ছে প্রাথমিক গণিত। তো আজকে তোমাদের গণিত প্রশ্ন একই সাথে উত্তরগুলো দিয়ে দিব, যাতে করে তোমরা হচ্ছে সহজে আনসারগুলো করতে পারো পরীক্ষার খাতায়। তো এখানে তোমরা যেটি দেখো, প্রথমে হচ্ছে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট সময় পাবা এবং পূর্ণমান হচ্ছে 70। তো প্রথমে যেটি থাকবে সেটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো, তোমাদের এখানে 10টি আনসার করতে হবে। 10টি আনসার করতে পারলে তুমি হচ্ছে 10 নাম্বার পাবে। তো এখানে দেখো, আমাদেরকে বলছে আন্তর্জাতিক রীতিতে নিচের কোন সংখ্যাটি সঠিকভাবে কমা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো আমরা আগে জেনেছি আন্তর্জাতিক রীতি কী, ঠিক আছে। তোমরা যখন বইয়ের আমরা সমাধান করেছিলাম তখন কিন্তু তোমরা দেখেছো আন্তর্জাতিক রীতি কীভাবে লিখতে হয়, কয়টা কমা ব্যবহার করতে হয়। তো তো তোমাদের আনসারটা দেখাই। আচ্ছা, তাহলে দেখো, আমাদের প্রথম যেটা আনসার হবে সেটা হচ্ছে, এখানে আমরা জানি যে কীভাবে কমা ব্যবহার করতে হয়। এই যে এটা সঠিক আছে, ঠিক আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এভাবে হচ্ছে আন্তর্জাতিক নিয়ম। এখানে কিন্তু আমাদেরকে বলেই দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক রীতিতে কীভাবে আসলে কোন সংখ্যা রীতি কীভাবে সঠিকভাবে কমা ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি যে 3টা পরপর হচ্ছে কমা ব্যবহার করতে হয় আন্তর্জাতিক রীতিতে। তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এখান থেকে 2 নাম্বার, এটা আমাদের বলছে 85027 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি কত। ক্ষুদ্রতমের কথা বলছে, তার মানে যেখানে খ নাম্বার হবে। কিভাবে দেখো, এখানে আমাদের তো এখানে আমাদেরকে যেটি বলছে 2 নংয়ে, যে সেটা হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি যে শূন্য দিয়ে আমরা শুরু করতে পারবো না, এজন্য আমাদের সবচেয়ে তার চেয়ে ছোটো হচ্ছে আমাদের 2। এই 2টা আগে লিখতে হবে, তার মানে খ নাম্বার আনসার 2 0। এবং হচ্ছে আমাদের তারপরে সংখ্যাটা লিখতে হবে 5 7 এবং হচ্ছে 8 লিখতে হবে, ঠিক আছে। তার মানে খ নাম্বার আনসার সঠিক। এখানে আমাদের 3 নম্বরে যেটি বলছে যে দুপুর 12টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। এটা হচ্ছে 0 ডিগ্রি হবে। কোণের কথা বলছে আমাদেরকে, তার মানে কি 0 ডিগ্রি এটা হবে। তো এখানে বলছে যে 4 নংয়ে যে এই যে সংখ্যাটা দেওয়া আছে, এখানে একটা বড় একটা সংখ্যা দেওয়া আছে, তো সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত। তো এখান থেকে আমাদেরকে 5-এর কথা বলছে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত হবে গ নাম্বারটা, ঠিক আছে। তো তারপরে আমাদেরকে দেখো 5 নম্বর বলছে। 5 নম্বর কি বলছে আমাদের দেখি, যে নীলা ও মিলার একাত্রে হচ্ছে এত টাকা আছে, বুঝতে পারছো। মানে দুইজনের টাকার মূল্য হচ্ছে, বা দুজনের টাকা একসাথে আছে এখানে কত, 11,320 টাকা আছে। তো নীলার 7,019 টাকা হলে মিলার কত টাকা আছে, তাই বিয়োগ করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে দেখো, আমরা যদি এখানে বিয়োগ করি, মানে 11,000 থেকে আমাদের বিয়োগ করতে হবে কত, 11,300, হ্যাঁ 20 থেকে বিয়োগ করতে হবে আমাদের 7,000। 7,000, এখানে 7,019, এটা বিয়োগ হ্যাঁ 7,019 বিয়োগ করতে হবে। তাহলে দেখো, আমরা যদি বিয়োগ করি, উপরেরটাকে আমাদের 10 ধরতে হবে, তাহলে 10 আছে 9 হবে, 1 হলে 1 বেশি ধরছিলাম, নিচে 1 1 মিলে গেছে গা 2 2। এখানে অর্থাৎ 1 বেশি ধরছিলাম, 1 1 2 এবং 2 মিলে গেছে 0। এরপর দেখো, 3-এর 3, 7 আছে 11 হবে, 7 আছে 11 হবে কত হলে, 7 আছে 11 হবে আমাদের এখানে দেখো, 7 আছে 11 হবে এখানে 4, ঠিক আছে 4। তো দেখো 4,301 টাকা আছে কি, 4,301 টাকা, এটা কি আমাদের আছে 4,301 টাকা, হ্যাঁ এই যে খ নাম্বার আছে, তার মানে আমাদের খ নাম্বার আনসার। আচ্ছা, এরপর দেখো এই 6 নাম্বারটা, এখানে এত থেকে এত যদি আমরা বিয়োগ করি, তাহলে এত পেলে এখানে বিয়োজন কোনটা, ঠিক আছে। তো বিয়োজন কোনটা হবে। আচ্ছা, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে যে আমরা চতুর্থ শ্রেণীর অনলাইন ব্যাচ ভর্তি করতেছি। তো ভর্তি ফি হচ্ছে মাত্র 300 টাকা, এবং মাসে যে ফিটা রয়েছে সেটা হচ্ছে 500 টাকা। তো এখানে আমরা বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান সহ বাকি বিষয়গুলো পড়ে থাকি, সপ্তাহে 2 দিন ক্লাস। তো আমাদের একটা ক্লাস 2টা ক্লাস করলে বুঝতে পারবেন আমরা হচ্ছে বাচ্চাদের কীভাবে পড়াই। তো যারা অভিভাবক রয়েছেন ভিডিওটি দেখতেছেন, তো যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপে, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, এখানে যোগাযোগ করলেই হবে। কীভাবে ভর্তি করবেন, কী করতে হবে সব কিছু বলে দিব, এবং খুবই সহজ, ঠিক আছে। তো আমরা যেভাবে পড়াই, যেহেতু বর্তমান সময়ে ডিজিটাল যুগ, তো বাচ্চারা বেশিরভাগ অনলাইনেই কিন্তু হচ্ছে পড়াশোনা করতে চায়। তো আমাদের একটা দুটো ক্লাস করলেই বুঝতে পারবে যে আসলে আমরা কীভাবে গণিতগুলো পড়াই, বা হচ্ছে বিজ্ঞান বা ইংরেজিগুলো পড়াই, ঠিক আছে। তো জাস্ট হচ্ছে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে, এখানে যোগাযোগ করলে হচ্ছে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমাদেরকে বলছে যে বিয়োজন কোনটা, আমরা বিয়োজন হচ্ছে আমাদের কোনটা হবে,
ক নাম্বারটা হবে বিয়োজন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিয়োজন, এই যে প্রথম যেটা রয়েছে, তার মানে ক নাম্বার আনসার। আচ্ছা, এখানে আমাদের একটা গুণ দেওয়া আছে, তো এত থেকে যদি আমরা এত গুণ করি তাহলে কত আসে দেখো, তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে যে এটা গ নাম্বারটা, ঠিক আছে। এখানে 3টা শূন্য আছে, হ্যাঁ এটা আনসার হবে। যেমন 4 6 24, 24-এর 4 হাতে রয়েছে আমাদের 2। এরপর দেখো হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের 3 6 18 আর 2 হচ্ছে, হ্যাঁ এটাই হবে আমাদের আনসার, গ নাম্বার হবে। এরপর দেখো 8 নাম্বার, এটা এক ব্যক্তি প্রতি মাসে জমা করেন হচ্ছে 150 টাকা, বুঝতে পারছো? মানে প্রত্যেক মাসে 150 টাকা জমা করতেছে। তো তিনি এক বছরে কত টাকা জমা করতে পারবেন? এটা খুবই সহজ, কেন আমরা জানি 12 মাসে হচ্ছে এক বছর, তাহলে 1200 আর হচ্ছে তোমার 600, 1200 আর 600 কত হবে? 1800। এটা হচ্ছে গ নাম্বার হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে জন হবে না, এখানে হচ্ছে টাকা হবে, টাকা। এরপর দেখো 9 নাম্বারটা, গুণের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থানের বিনিময় করলে গুণফল কী হবে? একই থাকে, ঠিক আছে, একই থাকবে। আচ্ছা, এরপরে আমাদেরকে বলছে দেখো 10 নাম্বারটা, সেটা হচ্ছে দেন এখানে আমাদেরকে যেটি বলছে যে এক সরল কোণ সমান কত ডিগ্রি? এখানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি, ঠিক আছে। এক সরল কোণ হচ্ছে সমান 180 ডিগ্রি। এরপর দেখো আমাদের শূন্যস্থান রয়েছে এখানে, এখানে এক নিযুত বা দেশ লক্ষ্যে 1 মিলিয়ন বলে। তারপর এখানে গুণের এখানে মাঝখানে কি বসবে শূন্যস্থানে? 90 ডিগ্রি কোণকে দেশ বলে। এরপর তো চলো এই আনসারগুলো তোমাদেরকে দেখাই, এই শূন্যস্থানটা পূরণ করে দেখাই তোমাদের। আচ্ছা, তাহলে এই প্রথম দেখো, এক নিযুত বা 10 লক্ষকে 1 মিলিয়ন বলে, ঠিক আছে। আমরা এখানে শূন্যস্থান হচ্ছে 10 লক্ষ বলবো, 10 লক্ষকে 1 মিলিয়ন বলে। আচ্ছা, এখানে গুণ যেটা দেওয়া ছিল, এখানে আমাদের 1000 মাইনাস 1 হবে, ঠিক আছে। তাহলে 42, ওই একই কথা। এরকম অঙ্ক কিন্তু আমরা করেছি। 90 ডিগ্রি কোণকে আমরা সমকোণ বলে, সমকোণ। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা হচ্ছে কত? 10,000, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো নাম্বার, এত থেকে এত বিয়োগ করলে আমাদের এত হয়, মানে এটা হচ্ছে তুমি এখানে শূন্যস্থানটা বসিয়ে দিবা, আর কিছুই না। এরপর দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা দিতে পারলে 10 নাম্বার। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে বলছে যে এই যে 5 8 3 4 0 অঙ্কগুলো একবার ব্যবহার করে ক্ষুদ্রতম বেজোড় সংখ্যাটি লেখো। তো চলো এটা বেজোড় সংখ্যা দেখাই, এবং তারপরে 70,402কে অঙ্কে লিখে দেখাবো। 70,000, 70,000, 70,400, 70,402, ঠিক আছে। আচ্ছা, 70,000 হবে, 70,000 এখানে একটা শূন্য রয়েছে, 70,402। এই যে এবার দেখো একক দশক শতক হাজার এবার হয়েছে, ঠিক আছে, 70,402। আচ্ছা, 1 মিলিয়ন কত? 1 মিলিয়ন আমরা জানি 10 লক্ষ, 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ, ঠিক আছে। তো এটা আমরা করে দেখাবো সবগুলাই। তো চলো এই সংক্ষিপ্ত প্রশ্নের আনসারগুলো দেখাই তোমাদের। তাহলে দেখো প্রথম যেটা ছিল আমাদের ক্ষুদ্রতম অঙ্কগুলো হচ্ছে একবার ব্যবহার করে ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা তৈরি করতে। তাহলে আমরা এখানে বেজোড় সংখ্যাটি আমরা লিখতে পারি কত? প্রথমে হচ্ছে বেজোড় সংখ্যা আমাদের কত কত হবে, মানে বেজোড় সংখ্যা তৈরি করতে গেলে আমাদেরকে যেটি করতে হবে, শুরুতে এবং হচ্ছে শেষে বেজোড় সংখ্যা অবশ্যই রাখতে হবে। তাহলে দেখো এখানে 3 আগে লিখতে পারি, 3, তারপর হচ্ছে 0 লিখতে পারি, তারপরে 4 দিতে পারি, তারপরে এখানে হবে 8, ঠিক আছে, এটা হচ্ছে 8, এখানে হচ্ছে আমাদের টাইপ করতে সমস্যা হচ্ছে। তো এখানে হচ্ছে 8, তাহলে 3 0 4 8, এরপর হচ্ছে 5 শেষে দিব। 5 একটা বেজোড় সংখ্যা, তার মানে আমাদেরকে বেজোড় সংখ্যা রাখতে হবে, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম হতে এরকম করে লিখতে হয়। তো তারপরে প্রশ্ন ছিল 70,402, তাহলে আমরা এটা আগেই লিখেছি, 70,402। তো এটা তো আমরা আগে করে ফেলছি, ঠিক আছে, খ নাম্বারটা। তো এরপরে যেটা রয়েছে 1 মিলিয়ন কত? আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ, ঠিক আছে, 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ, ঠিক আছে। আচ্ছা, এখানে বলো একটি কলমের দাম যদি 6 টাকা হলে 2 ডজন কলমের দাম কত? তাহলে দেখো এখানে আমাদেরকে যেটি বলছে, একটা কলমের দাম কত? একটার দাম যদি 6 টাকা হয় কলমের, 2 ডজন, আমরা জানি 1 ডজন সমান, 1 ডজন সমান কত? 1 ডজন, 1 ডজন সমান, 1 ডজন সমান হচ্ছে 12টি। তাহলে 2 ডজন সমান 2 ডজন, 2 ডজন সমান কত হবে? 2 ডজন সমান হচ্ছে 12 গুণ 2, 12 গুণ 2, তার মানে 24, তার মানে সমান সমান 24। এই 24 দিয়ে আমরা হচ্ছে 6কে গুণ করব, ঠিক আছে। 24 দিয়ে যদি আমরা 6কে গুণ করি, আচ্ছা আনসারটা দেখাই তোমাদের। তো এভাবে করতে পারি দেখো, তাহলে আমাদের 144 টাকা আসবে। কিভাবে দেখো, 1 ডজন সমান 12টা, তাহলে 2 ডজন কত হবে? 24টা। তাহলে 24 দিয়ে তুমি হচ্ছে 6কে গুণ করো, তাহলে 4 6 4 4 24, 24-এর 4,
হাতে রয়েছে আমাদের 2 এবং তারপর দেখো 6 দুগুণে 12 আর 2 হচ্ছে 14, তার মানে 144 টাকা। উত্তরটা কত হবে? 144 টাকা। ঠিক আছে। ওমো নাম্বারটা দেখো, ওমো নাম্বার আমাদেরকে এখানে বলছে যে অর্থাৎ 2040 যোগ এবং হচ্ছে 3003 যোগ, এরপরে দেখো 2102 যোগ এবং 241 যোগ, সবগুলো যোগ করলে হচ্ছে আমাদের 5386। উত্তর এটাই। আচ্ছা, এরপরে আমাদের এখন দেখো, যে সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। আমাদের নাম্বার ছিল কি, বিয়োজন কাকে বলে? যে সংখ্যা থেকে অপর একটি সংখ্যা আমরা বিয়োগ করি তাকে বিয়োজন বলে। তারপর দেখো 6 নাম্বারটা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। 4 অঙ্কের বৃহত্তম 1 দিয়া 3টা শূন্য, ঠিক আছে, 3 দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে এত হবে। আচ্ছা, এটাই 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 3টা শূন্য দিবা। আর বর্গীয় জ, গুণফল নির্ণয়ের সূত্রটি হলো কি, গুণফল সমান কত হবে? গুণ্য যোগ গুণক, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এই যে এটুকু গুণফল সমান সমান কত? গুণ্য যোগ গুণক। আচ্ছা, জনাবার রেখা, 2 সমকোণ বা 180 ডিগ্রি আর সমান কোণকে কি বলে? সরল কোণ বলে, ঠিক আছে, সরল কোণ বলে। আচ্ছা, আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখানে 10টি আনসার দিতে বলছে, আমরা 10টা দিয়ে ফেলছি অলরেডি। তো এরপর হচ্ছে আমাদের 4 নঙ্গে যেটি বলছে দেখো, 4 নঙ্গে আমাদের এখানে যোগ এবং হচ্ছে বিয়োগ করা দেওয়া আছে। তো এখানে একটা যোগ দেওয়া আছে আর এখানে একটা বিয়োগ দেওয়া আছে। তো চলো এই দুটো অঙ্ক তোমাদেরকে এখন করে দেখাই। আচ্ছা, আমি পাশাপাশি দেখাচ্ছি যোগটা, ঠিক আছে, আমি পাশাপাশি দেখাচ্ছি, তুমি হচ্ছে উপরে নিচে ওইভাবেই করবা। তো আমাদের যোগ করলে দেখা এত আসে, ঠিক আছে, উত্তরটা হচ্ছে এত আসে। আর বিয়োগ তো তোমরা পারোই, এত থেকে আমরা এত যদি বিয়োগ করি তাহলে এত আসে উত্তর, ঠিক আছে, অর্থাৎ 69,215, ঠিক আছে। তো তারপর দেখো এখানে 5 নাম্বার হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। তো সংখ্যাটিতে সাথে 1 যোগ করলে কত হবে? 10,000 হয়ে যাবে, ঠিক আছে। সংখ্যাটির সাথে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করলে যোগ করো। তো সবগুলো আমরা এখন যোগ করে তোমাদেরকে দেখাই এবং বাকি অঙ্কগুলো দেখাই তোমাদের কীভাবে করতে হবে। যেমন এখানে একটা অঙ্ক দিয়েছে, মা ও মেয়ের বয়সী সমষ্টি 85 বছর। 12 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 21 বছর। তো বর্তমান মেয়ের বয়স কত? 10 বছর পর মায়ের বয়স কত হবে? 10 বছর পর মা ও মেয়ের মোট বয়স কত হবে? তো সবগুলো অঙ্ক তোমাদের এখানে একে একে করে দেখাবো, এখানে যতগুলো অঙ্ক আছে, ঠিক আছে। তো চলো অঙ্কগুলো দেখাই। তাহলে দেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 4টা 9 এবং এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে 10,000 হয়, 10,000। উত্তরটা কত হবে? 10,000, যেটি বলতেছিলাম। এখানে 9,999 আছে না, 1 যোগ করতে বলছে, তার মানে 10,000 হবে। এরপর দেখো খ নাম্বার, এতর সাথে যদি আমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9 যোগ করি তাহলে কত হবে? 10,998, ঠিক আছে। আশা করি উত্তরটা পেয়ে গেছো। অথবা রনির সমস্যা দেখো, যে অঙ্কটা ছিল আমাদের, এটা যদি করি, দেখো এখানে বলছে মোট খরচ হচ্ছে 65 খাতা, ঠিক আছে, যোগ হচ্ছে 105, আর রং পেন্সিল হচ্ছে 170 টাকা, ঠিক আছে। আর খ নাম্বার কি, অবশিষ্ট টাকা রনির ছিল এত টাকা এবং হচ্ছে এত, এটা থেকে আমরা যদি করি যোগ করি তাহলে দেখো 780 টাকা। তো খরচ করার পর রইল কত? 780 থেকে বিয়োগ দিবে হচ্ছে 70, তাহলে দেখো 610 টাকা। উত্তরটা আশা করি পেয়ে গেছো। এরপরে 6 নাম্বারটা, বয়স ও টাকা সমস্যা, মা ও মেয়ের বয়স। তাহলে মেয়ের বর্তমান বয়স কত? 21। তাহলে 12 বছর আগে কত ছিল? ঠিক আছে, তো দুইটা যদি আমরা যোগ করি 33 বছর, তাহলে 33 বছর হবে। আর 10 বছর পর মায়ের বয়স, বর্তমানে মা ও মেয়ের বয়সের সমষ্টি 65 হলে মায়ের বর্তমান বয়স হচ্ছে 85 থেকে 33 বিয়োগ দিবা, তাহলে 52 বছর। এটা হচ্ছে মায়ের বর্তমান বয়স 52 বছর। 10 বছর পর মায়ের বয়স কত হবে? তাহলে দেখো 10 বছর পর মায়ের বয়স কত হবে? 85 থেকে 33 বিয়োগ দাও, তাহলে 52 বছর। 10 বছর পর মায়ের বয়স হবে কত? 52 সাথে তুমি হচ্ছে 10 যোগ করবা, তাহলে দেখো 62 বছর। এটা আমরা খ নম্বর উত্তর পেয়ে গেলাম। এরপর দেখো 10 বছর পর মা বাবের বয়সের মোট বয়স আর কি, তাহলে 85 সেই এবং হচ্ছে 10 10 যোগ করি তাহলে 105 বছর, ঠিক আছে। দেখো তারপরটা, মিজান, সবুজ ও শাহিনের টাকা। তো মিজানের টাকা, শাহিনের আছে হচ্ছে 740 টাকা, মিজানের আছে 740 যোগ হচ্ছে 320, তাহলে দেখো 1060 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম ক নাম্বার আনসার পেয়ে গেছি 1060 টাকা। খ নাম্বার, সবুজের টাকা মিজানের চেয়ে 560 টাকা কম, অর্থাৎ 1060 থেকে তুমি বিয়োগ দিবে হচ্ছে 560 টাকা, তাহলে 500 টাকা, ঠিক আছে, উত্তরটা পেয়ে গেছি। এরপর গ নাম্বার, তিনজনের মোট টাকা যোগ করব, তাহলে দেখো 2300 টাকা। তারপর দেখো গুণ করো এখানে ক নাম্বার, 753কে তুমি গুণ করবে হচ্ছে 389 দ্বারা, তাহলে দেখো দুইটা গুণ করলে আমাদের কত আসে? 2 লক্ষ কত? 92,917 টাকা, ঠিক আছে। আর সহজ পদ্ধতিতে গুণ, সহজ পদ্ধতিতে কীভাবে করে দেখো, তাহলে 7,000 দুঃখিত 706কে তুমি 94 দ্বারা গুণ করবা,
তো আমরা সহজ পদ্ধতিতে কীভাবে গুণ শিখেছিলাম মনে আছে? এখানে 706 যা আছে তাই থাকবে, শুধু 99কে আমরা একটু ভেঙে লিখবো। যেমন 100 থেকে মাইনাস হচ্ছে 1 দিবা, তাহলে ওই 99 হয়। তো একবার 1 দিয়ে হচ্ছে এটাকে গুণ, এত আসে, ঠিক আছে। আবার 100 দিয়ে এটাকে, প্রথমে 100 দিয়ে এটাকে গুণ, এত আসে। তারপরে 1 দিয়ে আবার এটাকে গুণ, এত আসে। 1 দিয়ে এটাকে গুণ করলে যা আসে তাই হবে। তবে মাঝখানে হচ্ছে মাইনাস আছে, তাহলে মাইনাস করলে আমাদের এত আসে। উত্তর হচ্ছে আমাদের এত। বুঝতে পারছো? আচ্ছা, 8 নং দেখো, গুণ সংক্রান্ত সমস্যা। শ্রমিকের আয়, তো একদিনে আয় হচ্ছে 525 টাকা হলে 230 দিনে আয় কত হবে? গুণ দিতে হবে, 525 থেকে এটা গুণ দিব। তাহলে দেখো, এটা যদি আমরা গুণ দেই তাহলে কত আসে? এত আসে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো খ নাম্বার, 4 মাস 12 দিন। তাহলে দেখো 4 গুণ হচ্ছে 30, যোগ হচ্ছে 12। তাহলে প্রথম হচ্ছে ব্যাকেটের কাজ যদি আমরা করি তাহলে 132 দিন। তাহলে আমরা 525 132 এটাকে আমরা এত এত টাকা আসে, ঠিক আছে। ক নাম্বারটা যদি, আচ্ছা, বাইসাইকেলের একটা অঙ্ক আছে, বাইসাইকেলের। তো ক নাম্বার তুমি হচ্ছে জাস্ট গুণ করে দিবা, তাহলে দেখবে এত আসে, এটাই উত্তর। এবং তারপর খ নাম্বার হচ্ছে, এটা হচ্ছে তুমি 7,300 টাকা মূল্যে 109টি হচ্ছে সাইকেলের দাম হচ্ছে কত হবে? দুটা গুণ করবা, তাহলে দেখো এত আসে, ঠিক আছে। 7,95,700 টাকা আসবে। সর্বশেষ জ্যামিতি থাকবে ক এবং খ নাম্বারে। তো 90 ডিগ্রি কোণ বৈশিষ্ট্য চাঁদার সাহায্যে সমকোণ আঁকতে হবে। বৈশিষ্ট্য 1, কোণটির হচ্ছে মান 90 ডিগ্রি, এবং 2, এটি লম্বভাবে অবস্থিত। আর খ নম্বরে এটা লিখবা, ঠিক আছে। বাহুবেদ ত্রিভুজ, বাহুবেদের ত্রিভুজ 3 প্রকার, যথা হচ্ছে 1 সমবাহু ত্রিভুজ, 2 সমদ্বিবাহু ত্রিভুজ, 3 বিষমবাহু ত্রিভুজ। তো এখানে হচ্ছে ত্রিভুজগুলো রয়েছে, তোমরা হচ্ছে বই থেকে নিয়ে ত্রিভুজগুলো আঁকবা, এবং হচ্ছে এগুলো হচ্ছে এগুলো লিখবা, ঠিক আছে। তো আশা করি এখানে যে প্রশ্নগুলো ছিল সবগুলো আনসারগুলো পেয়ে গেছো, ঠিক আছে। গুণ সংক্রান্ত যে সমস্যা ছিল আমরা করে ফেলছি। তারপর হচ্ছে জ্যামিতিগুলো কিন্তু করে ফেলছি 2টা, ঠিক আছে। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।